হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমার মা এসেছে, আমার মাসি এসেছে কালকে। দেখো মা, আবার হাই করে দাও। আমরা সকালে অনেক এনজয় করছি। আমরা এখন আমি পারি না আর মাকে। আর বাড়িতে যে কেউ থাকুক না কেন, মা না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে। তো কী করবো, বিয়ে হয়ে গেছে, এখন তো মাকে সবসময় কাছে পাওয়া যাবে না। তো দেখো অনেকদিন পর মা আসছে আর আমরা অনেক গল্প করছি। আমরা সকলে ওইদিকে রিলস বানাচ্ছিলাম আর মেসো বলেছিল আজকে নাকি মেসো রান্না করবে। তো দেখো মেসো দিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে আর এদিকে মেসো মাংস রান্না করতেছে। সেই বড়াটা চাপালে না, সত্যি কথা বলতে আমার মেসোটা না খুব সুন্দর রান্না করে। তো মেসোর হাতে রান্না খেতে আমারও খুব ভালো লাগে। তো আমি তো রোজ করি, আজকে মেসোর হাতে রান্না খেতে। আমরা যখন রোজ রান্না করি তখন আমাদেরও মনে হয় আজকে একটু অন্য জনের হাতে রান্না খাবো বা নতুন কিছু রান্না খাবো। তো দেখো তারপর মেসো রান্না করতে করতে এদিকে বোন চলে আসতো। তো তারপরে বোন আসার পর দেখো মেসো যেহেতু একা রান্না করছে তাই বোন এসে মেসোকে একটু হেল্প করে দিচ্ছিল আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কী করবো, আজকে তো আমার ছুটি, আজকে তো আমাকে রান্না করতে হচ্ছে না। এটাই হচ্ছে বাবা মেয়ের ভালোবাসা। তো বাবা দেখো রান্না করছে বলে মেয়ে চলে এসছে আর এটা হচ্ছে আমার বোনই। তো বোনিও চলে এসছে রান্না করতে। আমার বাবারও যখন একা কষ্ট হতো তখন আমিও বাবার সাথে সাথে কাজ করে দিতাম। আর আমার মেয়ে এদিকে মায়ের কোলে উঠে খুব খেলা করছে। তো আমার মেয়ে আমার মাকে পেলে আমাকে আর চায় না, তো মায়ের কাছেই সব কিছু খাওয়া দাওয়া সব করে। তো দেখো আমি জিজ্ঞেস করছিলাম, মা তুমি কি করছো? দুঃখের বিষয় হচ্ছে আমার মেয়ে আমার মাকে পেলে আমাকে আর চায় না, ও আমাকে গুরুত্বও দেয় না, শুধু খাওয়ার টাইম এসে খেয়ে চলে যায়। মাসি তুমি কি করছো এখন? আমি সিরিয়াল দেখছি। খুব সিরিয়াল ভক্ত গেছে মাসি। তো আমার মাসি সিরিয়াল দেখছিল, আমি মাসিকে ডিস্টার্ব করতে চলে এলাম। তো দেখো মাসির সাথে আমি আয়নার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করে নিচ্ছিলাম। হ্যালো গাইস, দেখেন আর আমার মা আজকে অনেক হ্যাপি, যেহেতু আমার মেয়েটাকে অনেক দিন পর দেখতে পেলো। কষ্ট পাই যেহেতু আমার মেয়েটাকে কাছে পায় না, তো সবসময় ভিডিও কল করেই দেখে। আর আমার মেয়েটাও এখন থেকে আমার মাকে অনেক মিস করে। তো মাকে দেখলে ও আর কারোর কাছেই যেতে চায় না। আর ওইদিকে বোন আর মেসো রান্না করছিল আর আমার এদিকে আমার পেয়ে গেছিলো অনেক খিদে। তো আমি ফ্রিজ খুলে দেখলাম সেরকম কিছু পেলাম না, তো কিছু মিষ্টি রাখা ছিল, সেখান থেকে আমি একটা মিষ্টি তুলে খাচ্ছিলাম। তো দেখো আর কিছুই আমি সেরকম পেলাম না, ক্যাডবেরি ছিল, সব বোনদের ও আমার মেয়েকে দিয়ে সব শেষ করে দিয়েছি। তাই আমি একটু খেলাম, বোনকেও একটু দিয়ে দিলাম। আর আমার মা ওদিকে আমার মেয়েকে নিয়ে খেলা করছে। তো আমি মাকে বললাম যে মা তুমি একটু খেয়ে দেখো কত সুন্দর খেতে। তো আমিও আমার মাকে দিচ্ছিলাম একটু। আর কি জানো তো, আমি যেটাই খাই না কেন আমার সামনে যেটাকে আমি তাকেই দিয়ে খাই, তাতে ভাগে আমার অল্প হোক কিন্তু সবাই যেন সেটা তৃপ্তি করে খাই। অনেকে আবার বলবে একটুখানি মিষ্টি কয়জন খাবে, হ্যাঁ ওই একটুখানি করলে খেলো না সবাই শান্তি থাকে বা মিলেমিশে খেতে ভালো লাগে। তো আমি ওটা খাওয়ার পর ফ্রিজে ছিল আরেকটা মিষ্টি, তো মাকে আমি বললাম যে তুমি আরেকটা খাবে, মা বললো নিয়ে আয়। তো আমিও হাত ধুয়ে মায়ের জন্য আরেকটা মিষ্টি নিয়ে চলে গেলাম। যেহেতু আমার মা মিষ্টিটা একটু কমই খায়, তো আমি মাকে বললাম এটা খাও, দেখো ভালো লাগবে। আর এইদিকে বোনও রান্না বান্নাও করছিল। তো এই ভেবেই আজকে সবাই মিলে একসাথে রাতটা কাটালাম। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।